জুলাই অভ্যুত্থানে হত্যা, উস্কানি এবং মানবতাবিরোধী অপরাধের ৩টি সুনির্দিষ্ট অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল, যে কারণে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামিদের বক্তব্য প্রচারে উচ্চ আদালতের কঠোর নিষেধাজ্ঞা রয়েছে বাংলাদেশে। তবে সোমবার ভারতীয় গণমাধ্যম মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশের পর বাংলাদেশের কিছু গণমাধ্যমও তা প্রকাশ করে। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। এ সময় গণমাধ্যমগুলোকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার কথাও বলেন তথ্য উপদেষ্টা। শেখ হাসিনার বক্তব্য প্রচার করা বাংলাদেশে একদম সরাসরি নিষেধ আছে, শুধু দণ্ডপ্রাপ্ত বলে না, তার বক্তব্য প্রচার করা যাবে না এরকম আদালতের নিষেধাজ্ঞা আছে এবং আমাদের অনেক মিডিয়া এই কাজটা করছে। তার মানে হচ্ছে তারা আদালতের নিষেধাজ্ঞা নির্দেশনা মানছেন না। মঙ্গলবার সচিবালয়ে সরকারের কার্যক্রম নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা জানান, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকাকালীন কোনো নামেই রাজনীতি করতে পারবে না দলটি। লীগের একটা আলাপ মাঝে মাঝে কোথাও কোথাও দেখা যায়, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতেও দেখা যায়। আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে ততদিন সে যে নামেই হোক না কেন, রিফাইন্ড হোক বা অন্য কোনো নতুন আওয়ামী লীগ, তৃণমূল আওয়ামী লীগ, যাই বলি না কেন, কিছু অন্য কোনো নামেও মানে আওয়ামী লীগ নামে সে কোনো কর্মসূচি পালন করতে পারবে না। তিস্তা প্রকল্পে চীনের কারিগরি ও অর্থনৈতিক সহায়তা নিয়ে ভারতের কোনো উদ্বেগের কারণ নেই উল্লেখ করে ডাক্তার জাহেদ বলেন, তিস্তা ব্যারাজের কারণে ভারত বাংলাদেশের সম্পর্ক অবনতি হবে না। এটাও খুব জরুরি, বাংলাদেশ অন্য কোনো দেশের, অন্য যে কোনো দেশ, আমি কোনো দেশের নাম বলছি না, এনি কান্ট্রি, তার সিকিউরিটি সহ অন্যান্য যেসব সেন্সিটিভ বিষয় আছে সেগুলোর ব্যাপারেও সে মাথায় রাখবে। আবার অন্য দেশকেও বাংলাদেশের ব্যাপারে সেভাবে মাথায় রাখতে হবে। সে কারণেই আমি মনে করি বাংলাদেশের কোনো পদক্ষেপ সেটা কোনো দেশে কনসার্ন হওয়ার ব্যাপার নেই। এদিকে ব্রিফিংয়ে জানানো হয়, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর প্রায় ১৬৫টি এবং মিয়ানমার সীমান্তে ১৫টি পুশিন ঠেকিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। জওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।